শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা আসছি মডেল টেস্ট 2-এর 2 নম্বর কোশ্চেন নিয়ে। 2 নম্বর কোশ্চেন এখানে দেখো দেওয়া আছে, রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন। কি দেওয়া আছে এখানে দেখো, যে 1200 টাকা সঞ্চয় করেন প্রথম মাসে এবং পরবর্তী প্রত্যেক মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। ক নম্বরে বলছে রহিম সাহেব 20তম মাসে কত টাকা সঞ্চয় করেন। খ নম্বরে বলছে প্রথম 20তম মাসে মোট কত টাকা সঞ্চয় করেন। এবং গ নম্বরে বলছে কত বছর রহিম সাহেব মোট, এখানে বলছে 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবেন, এটা বলছে তাই না। সুখ্যাত বন্ধুরা দেখো, আমরা ক নম্বর সমাধান করবো এখানে। ক নম্বর কোশ্চেনটি হচ্ছে, দেখো এখানে যেহেতু 20তম মাসের কথা বলছে, তাহলে প্রথম মাসে দেওয়া আছে, দেখো প্রথম মাসে সঞ্চয় সঞ্চয় করেন কত টাকা, 1200 টাকা। তাহলে প্রথম মাসে যেহেতু 1200 টাকা করে, পরবর্তী প্রত্যেকটা মাসে কি করছে, পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি রাখছে, তাই না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমরা তাহলে এখানে এইভাবে লিখতে পারবো না, এই 100 টাকা বেশি প্রতি মাসে 100 টাকা কি করছে, 100 টাকা বেশি সঞ্চয় করছে। সঞ্চয় করায় করাই দেখো তো, আমাদের ধারাটা এরকম হবে না, এখানে একটা ধারায় পরিণত করতে হবে। ধারা না ছাড়া তো আমরা 20তম পদ বের করতে পারবো। তাহলে দেখো, প্রথম মাসে রাখছে যে 1200 টাকা, তারপরে মাসে যেহেতু তার চেয়ে 100 টাকা বেশি হচ্ছে, তাই না। তাহলে আমরা এখানে করবো কি, 1200 যোগ দেবো 100, কত পাবো এখানে আমরা 1300। আবার দেখো এখানে তখন আমাদের কি করতে হবে, এই 1300-র সাথে ফির আবার 100 যোগ দিতে হবে, তাই না। এইভাবে প্লাস ডট ডট এইভাবে চলতেছে, তাই না। তাহলে দেখো তো, আমরা একটু ধারাটা পাবো কিন্তু এরকম, শিক্ষা 1200, 1300, তারপর এখানে আছে 1400 প্লাস ডট ডট ডট, এইটা, তাই না। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি বলতে বলছে, 20তম মাসে কত টাকা। তাহলে এখানে 20তম যেহেতু বলছে, তাহলে দেবো আমরা এখানে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে কত, 1200। এখন দেখো তো, যেহেতু প্রত্যেক মাসের কি করছে, 100 টাকা করে বাড়াইছে, তাহলে 1200, 1300 থেকে 1200 বদলে 100, আবার 1400 থেকে 1300 বদলে 100। তাহলে এখানে হবে সাধারণ কি হবে, অন্তর কি হবে আমাদের এখানে, সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। ডি ইকুয়াল আছে, তাহলে তখন 1300 মাইনাস 1200। তাহলে 1300 থেকে যদি দেখো, 1300 থেকে 1200 হলে থাকবে কত আমাদের, 100। অতএব আমাদের যেহেতু কি বলতে 20তম মাসে, তাহলে এখানে দেবো আমরা কি, 20তম মাসে জমা করেন বা সঞ্চয় করেন, সঞ্চয় করেন। সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সূত্রটা ঠিক এরকম হবে। এখানে এ প্লাস দেবো আমরা কি, এ প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ এ মানে হচ্ছে এখানে দেখো 1200 বসাবো, প্লাস এখানে 19 ইন্টু ডি, ডি মানে কত, 100। কী বসাবো আমরা এখানে, দেখো তো 100 মানে এখানে দেবো আমরা কি, 1 জিবি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে একটু মিস্টেক করে বলেছি, কি বাংলায় লিখছি, দেখো এই যে সংখ্যাগুলো বাংলা, তোমরা দেখবা কোশ্চেনে কি আছে, এখানে দেখো তো ইংলিশে আছে না। তোমরা একটা কাজ করবো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 2 1 2 দেবা, বাংলা এইভাবে না লিখে ইংরেজি লিখবা, হ্যাঁ। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, দেখো তোমরা সবাই এইভাবে দিয়ে দেবা। এখন দেখো এখানে আমাদের দেখো এই 100 আর 19, দেখো এখানে কি করছে, গুণ করতে হবে, গুণ করে তার সাথে কি যোগ দিতে হবে, 1200 যোগ দিতে হবে। তাহলে তোমরা সবাই ক্যালকুলেটরে গুণ করবে, দেখো 1900 যোগ 1200, তাহলে আমরা এখানে পাবো কত, 3100, এটা পাবো। তাহলে এই টাকাটা কি করছে, 20তম মাসে সে এই টাকা সঞ্চয় করবেন, এই 3100 টাকাটা সঞ্চয় করবেন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর করবো। দেখো খ নম্বরে যেহেতু তোমাদের কি বলছে, 20তম মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন, তাহলে আমরা দেবো কতে পাই, কতে কি পাইছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পাইছি, প্রথম পদ পাইছি কত, প্রথম পদ পাইছি আমরা ইংরেজি লিখবো শিক্ষার্থী বন্ধুরা 500। আবার ডি ইকুয়াল কত পাইছি আমরা, 100 পাইছি, এইটা। এখন যেহেতু 20তম মাসে বলছে মোট কত, মোট মানে কি, টোটাল সমষ্টি বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা দেবো অতএব এই যে দেবো 20টি পদের সমষ্টি, এতে এস 20 ইকুয়াল 20 ডিভাইডেড 2, মানে টোয়াইসে 20 যেহেতু হচ্ছে 20 মাইনাস 1, এখানে দিতে হবে কত, টি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটার সাথে এটাতে ভাগ করে দিলে এখানে তোমার পাবে 10, সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এখানে এ এর মান হচ্ছে 1200, প্লাস এখানে আছে 20 মাইনাস কত 1, তার মানে 19 ইন্টু ডি মানে কত
100, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করে যোগ করবো দুটো, তাই না? তাহলে এখানে দেখো 10 রাখবো, এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে 12 দুগুণে 24 প্লাস এখানে 1900, 19 আর 100 গুণ করলে 1900। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই দুইটা যোগ করবো, তার সাথে এটা কী করবো আমরা গুণ করবো। গুণ করলে তাহলে আমাদের এখানে দেখো আসতেছে 10 × 10 ইন্টু 2400 আর হচ্ছে কত 1900। তাহলে যদি আমরা এটা যোগ করি 2400 আর 1900 যোগ করলে আমরা কত পাবো 4300। এটার সাথে 10 দ্বারা গুণ করে দিলে তাহলে এই যে 43, দুইটা শূন্য আছে তার সাথে, তারপরে আমরা কি একটা শূন্য বাড়াই দিতে হবে কারণ এই 10-এর শূন্যটা এখানে আসবে। তাহলে মোটে এই টাকাটা সঞ্চয় করবেন, এই যে এটা। তাহলে হচ্ছে এই যে প্রথম 20 মাসে মোট সঞ্চয় করে 4300, এই টাকাটা করবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি গ নম্বর আমরা করবো, কী করবো গ নম্বরে এখানে আমাদের কোশ্চেনে বলছিল দেখো কত বছর মোট 1,06,200 টাকা সঞ্চয় করবো, তাই না? তাহলে আমরা কত মাস কী বলছো কত বছরে বলতে না, এটা আমরা ধরে নেবো। তাহলে যে টাকাটা সঞ্চয় করছে আমরা আগে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা ধরে নেবো। তাহলে আমরা দেবো এই একই দেবো, কতে পাই এর মানটা লিখবো আর ডি এর মানটা লিখবো। লেখার পরে আমরা দেবো ধরি এন সংখ্যক বছরে সঞ্চয় করেন কত, ওই যে মানটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা যে 106,200 এইটা, তাই না? শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যক বছরে যেটুকু আমাদের বলতে সঞ্চয় করার কথা, তাহলে এই মানটা আমরা এখন দেখো এখানে আমরা সূত্রে মোট সমষ্টি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে সমষ্টি, তাই না? সমষ্টির জন্য আমরা এখানে দেবো n/2 সূত্র ফেলাবো 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা যে মানটা আছে এটাই লাগবো। তারপরে দেখো এখানে আমাদের এইখানে দেখো n/2 এ রাখবো 2 ইন্টু a মানে কত দেখো তো 1200 প্লাস n-1 ইন্টু ডি মানে কত, ডি এর মানে কত হলো 100, এটা রাখবো। আবার এখানে ওই যে 106,200 এটাই রাখবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি ক্যালকুলেশন করতে হবে হিসাব। এই যে 2টা এখানে কি অবস্থা আছে, 2টা আছে কি অবস্থায় এখানে ভাগ অবস্থা, তাহলে ওই দিক গেলে কী হবে ওই পক্ষান্তর বাড়ি তাহলে গুণ হবে। তাহলে আমাদের এখানে থাকতেছে এন ইন্টু দেখো 12 দুগুণ কত হবে এখানে 24 প্লাস 100 দিয়ে এনে গুণ করলে কী হবে 100 এন মাইনাস হবে এখানে 100 ইকুয়াল। এখন লিখতে হবে এখানে দেখো 10, 6, 2, 0, 0 গুণন 2। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেবো কি পিটিও। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা বলে দেবো বা আমাদের এই যে এন ছিল এন দেবো ইন্টু দেখো 2400 থেকে যদি কি 100 বাদ যায় তাহলে এখানে থাকবে 2300 প্লাস 100 এনের 100 এন দেবো ইকুয়াল এখানে 2 দ্বারা যদি এই সংখ্যাটা গুণ করি তাহলে আমরা পাবো কত 212,400 এটা পাবো, আমরা গুণ করলেও এটা পাবো। এখন দেখো এই এনটা দ্বারা আমরা এখানে গুণ করে দেবো, হ্যাঁ? তাহলে দেখো এই এন দ্বারা আগে এই 100 এনে গুণ করে দেখো 100 এন স্কোয়ার প্লাস এখানে এন দ্বারা গুণ করলে এখানে হবে কত 2300 এন। এটা যদি আমরা পক্ষান্তর এদিকে আনি তাহলে দেখো 2 মাইনাসের হয়ে যাবে 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে দেখো এই 100 আছে এখানে 2300 আছে, এবার এখানে দেখো 2 শূন্য আছে সবসময়, তাই না? তাহলে আমরা এই 100 টাকা কী করবো কমন নেবো, নিলে এখানে এন স্কোয়ার প্লাস এখানে থাকবে 23 এন মাইনাস এখানে যদি 2 শূন্য কমন নিই তাহলে দেখো 21, 24 এটা থাকবে। আবার এই 100টা যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে দেখো গুণ আছে ভাগ হবে, শূন্য সাথে যদি এটা ভাগ হবে তাহলে কী হবে 0 হবে। পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের থাকতেছে এন স্কোয়ার প্লাস 23 এন মাইনাস 21, 24 ইকুয়াল কি 0। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এই যে এখানে কত হচ্ছে 21, 24। এখন আমাদের এটা করতে হবে কি মিডল টার্মটা করবো আমরা ঠিক এইভাবে শিক্ষার্থী বন্ধুরা। এমন দুটো সংখ্যা নিতে হবে, সংখ্যা দুটার গুণফল যেন এই যে এটা আসে যোগফল কিংবা বিয়োগফলটা যেন এই মাঝের যে পদটা আছে সেই পদটা সমান হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই যে এন স্কোয়ার রাখবো, এমন দুটো সংখ্যা দুটো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বের করে নেবা। আর এখানে সংখ্যা দুটো হচ্ছে দেখো তোমরা বের করার টেকনিক আছে, এটা আমরা ইউক্লিডিয়ান পদ্ধতিতে লসাগু করে বের করবা, এটা তাহলে সহজে হবে, তাই না? এইভাবে করবা, করে দেখবা খুব সহজ হবে। তাহলে এখানে যদি আমরা প্লাসে দেখো 59 এন আর হচ্ছে মাইনাসে দেবো আমরা 36 এন দিই, তাহলে কিন্তু দেখো এই দুটো গুণ করলে আমরা এটা পাবো, এই দুটো গুণ করলে আমরা এটা পাবো। আবার এখান থেকে যদি এটা বাদে তাহলে আমরা পাবো 23 মাইনাসের 21, 24 থাকবে ইকুয়াল 0।
এখন এখান থেকে আমরা এই যে এন কমন নেব, এন প্লাস 59 এখানে থাকবে, মাইনাসে 36 যদি আমরা কমন নিই তাহলে এখানে এন মাইনাসে মাইনাসে প্লাস 59 মানে 59। এখন এখানে দেখো এন প্লাস 59 59 থাকবে, আবার এখানে এন মাইনাস 36 থাকবে, ইকুয়াল কি 0। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে একাধিক দেখো একাধিক পদের বা একাধিক রাশি যদি গুণফল শূন্য হয়, একাধিক রাশির গুণফল শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটা সমান শূন্য রাখা যায়। এখন দেখো আমরা হয় এই এন প্লাস 59 59 ইকুয়াল 0 অথবা দেখো এখানে আমরা দেবো অথবা এই এন মাইনাস 36 ইকুয়াল 0 বাই এন ইকুয়াল মাইনাসের কত আসছে শিক্ষার্থী বন্ধুরা 59, তাহলে এটা নট ইকুয়াল কেন, পদের এটা এনটা আছে পদের সংখ্যা, পদের সংখ্যা তাই না, বছরের সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটা নট ইকুয়াল দিয়ে দেবো, বা এন ইকুয়াল এখানে আসছে 36। তাহলে আমাদের এটা আসছে নির্ণয় কি শিক্ষার্থী বন্ধুরা মান। তাহলে আমাদের যেহেতু আমাদের কি বছরে বের করতে বলছে, তাহলে আমাদের এগুলো তো সব মাসে হিসেব করবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে অতএব অতএব এখানে 36 মাসে কত 36 মাসে 36 মাসে মোট সঞ্চয় করেন, এটা মোট সঞ্চয় সঞ্চয় করেন এই 106200 এই টাকাটা তাই না শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের এখানে বলছে যেহেতু কি বছরে নিতে বলছে, তাহলে হচ্ছে অতএব সময় বা বছর এই 36 মাস সমান সমান এটা যদি আমরা বছরে আনি তাহলে কী করবো 36কে 12 দ্বারা ভাগ করবো সমান সমান কী হবে 3 বছর। এটা হচ্ছে আমাদের ফলাফল নির্ণয় বছর 3 বছর, অথবা এখানে একটা বছর কাটাতে নির্ণয় 3 বছর দিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেবে নির্ণয় 3 বছর, নির্ণয় 3 বছর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি চালু করে দেবা।